সন্ধ্যার পর আমাদের ছাদ থেকে আশপাশের পরিবেশের অবস্থা দেখুন। চাঁদ আকাশে উঁকি দিচ্ছে, ঝলমলে এক টুকরো চাঁদ আকাশে ভেসে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ঝিরি ঝিরি বাতাস বইছে, খুবই ভালো লাগছিল। আমরা সবাই মিলে ছাদে উঠে এসেছি। এই যে জামরুল গাছটাতে দেখছেন থোকা থোকা ফুল এসেছে, অনেক জামরুল আসবে, খুবই মিষ্টি। আর আমাদের মিকিও ছাদে চলে আসছে। আমরা যেদিকে যাব তিনিও সেদিকেই যাবেন। ও আমার গা ঘেঁষে ঘেঁষে চলাফেরা করে। আমি কিন্তু খুব একটা বেশি ওকে আদর করি না, তারপর ও আমার গা ঘেঁষে ঘেঁষে চলে। এই যে দেখেন আমার ভাগিনা আদর করছে, সবাই ওকে আদর করে, খুবই শান্ত। দেখুন জবা গাছে কত সুন্দর ফুল এসেছে। এখন কিন্তু ফুল ফোটারই সময়। ছাদ বাগানে যতগুলো ফুলের গাছ আছে প্রায় সবগুলোতেই ফুল এসেছে। অন্যবার আমার আমের গাছে প্রচুর আম ধরে, কিন্তু এবার আম ধরেনি। এই যে কামারাঙ্গা গাছে ফুল এসেছে। আর এই দিক দিয়ে ছাদের উপরে ওঠা যায়, একদম টপ ফ্লোরে ওঠা যায়। এইখানে মুরগি কাটা হচ্ছে। আর এইদিকে আমার মেয়ে হাতে মেহেদি লাগাবে, তাই বসে আছে, কারণ তার স্কুলে কালকে ঈদ পরবর্তী পার্টি আছে। আবার আমি ছাদের এই পাশটাতে চলে আসছি। মিকি কিন্তু পিছনে পিছনে ঘোরাঘুরি করছে। একটু একটু অন্ধকার হয়ে গেছে, তাই ভিডিও খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এদিকে দেখেন আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেক ফুল আসছে, কিন্তু সবগুলো আটকে না, ঝরে ঝরে পড়ে যায়। এই যে অন্ধকারের জন্য খুব বোঝা যাচ্ছে না, অনেক ফুল আসছে। আগে আমি এই ছাদ বাগানের গাছগুলো খুব পরিচর্যা করতাম, দিনের অধিকাংশ সময় ছাদেই থাকতাম। এখন খুব একটা করি না। ওইদিকে একটা মরিচ গাছ দেখতে পেলেন, অনেক মরিচ এসেছে। এটা ছোট ছোট মরিচ। আর এইদিকে আরেকটা মরিচের গাছ আছে, এটা বড় বড় মরিচ। এই যে দেখেন মরিচগুলি অনেক সবুজ, একদম ঝলমল করছে। দুদিন হলো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখুন আপনারা ভয়েস শুনেই হয়তো বুঝতে পারতেছেন। আমার মেয়ের হাতে মেহেদি দেয়া চলছে। সে বলছে তার মেহেদি যেন সুন্দর হয়।